প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, 2026-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার ইতিহাসের 11 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 11 নম্বর স্কুল মোহনবাগান ক্লাব আইএফএ জয় করে 1911 খ্রিস্টাব্দে। অপশান ঘ সত্যজিৎ রায় যুক্ত ছিলেন চলচ্চিত্রের ইতিহাসে। অপশান ঘ বাংলা নারী শিক্ষা প্রসারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অপশান ক প্রথম বাঙালি ছাত্র যিনি সভাপতি বিচ্ছেদ করেছিলেন তিনি হলেন মধুসূদন গুপ্ত। অপশান গ বিধবা বিবাহ আইন পাস করেছিল 1856 খ্রিস্টাব্দে। অপশান খ নববঙ্গ গোষ্ঠীর মুখপাত্র ছিলেন এথেনিয়াম। অপশান খ রানী শিরোমণি নেতৃত্ব দিয়েছিল চুয়াড় বিদ্রোহের। অপশান খ ভুল কথাটির অর্থ হলো বিদ্রোহ। অপশান ঘ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস রচনা করেছিলেন সন্ন্যাসী ফকির বিদ্রোহের পটভূমিতে। অপশান গ বাঁশের খেলা তৈরি করেছিলেন নারকেলবেড়িয়া গ্রামে। অপশান গ বিভাগ খ 2 দাগে কলকাতার ঔপনিবেশিক স্থাপত্যগুলির যে কোনো একটি উল্লেখযোগ্য হলো ভিক্টোরিয়া মেমোরিয়াল। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দের 10 জুলাই। সত্য মিথ্যা বিপিনচন্দ্র পালের জীবনগ্রন্থ নাম হলো 70 বছর, ঠিক। ওয়াহাবি আন্দোলনের প্রকৃত নাম ছিল তারিক ই মোহাম্মদিয়া, এটাও ঠিক। ব্যাখ্যাগুলো তোমরা দেখে নাও। প্রথম প্রশ্নের ব্যাখ্যার বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা 1, দ্বিতীয় বিবৃতির অ্যান্সার হবে ব্যাখ্যা 3। বিভাগ গ নতুন সামাজিক ইতিহাস কাকে বলে? যাদের নতুন রায়মার্টিন সহায়িকা তাদের 45 নম্বর পৃষ্ঠা 16 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকায় 44 নম্বর পৃষ্ঠা 24 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 16 দাগে নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। শিক্ষাক্ষেত্রে চুঁয়ে পড়া নীতি বলতে কী বোঝো? নতুন রায়মার্টিন সহায়িকা 137 নম্বর পৃষ্ঠায় 64 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পুরনো রায়মার্টিন সহায়িকা 134 নম্বর পৃষ্ঠায় 64 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মেকলে মিনিট, এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। মেকলে মিনিটকে চুঁয়ে পড়া নীতি বলা হয়। কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন? স্বামী বিবেকানন্দ 1891 খ্রিস্টাব্দের 1 মে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। দিকু কাদের বলা হয়? 180 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নতুন রায়মার্টিন সহায়িকা 187 নম্বর পৃষ্ঠা 18 দাগে, যাদের পুরনো রায়মার্টিন সহায়িকা তাদের 180 নম্বর পৃষ্ঠা 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাঁওতালরা দিকুদের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল কেন? এই প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নীল বিদ্রোহ কয়েকজন নেতার নাম? দিগম্বর বিশ্বাস, বিষ্ণুচরণ বিশ্বাস। বিভাগ ঘ 4-এর 1-এর প্রশ্নের উত্তরটি নতুন রায়মার্টিন সহায়িকা 38 নম্বর পৃষ্ঠা 51 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 36 নম্বর পৃষ্ঠা 51 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 51 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। টিকা লেখো। শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়। নতুন রায়মার্টিন সহায়িকা 124 নম্বর পৃষ্ঠা 62 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 122 নম্বর পৃষ্ঠায় 62 প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 62 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তিতুমিরের বারাসাত বিদ্রোহ। নতুন রায়মার্টিন সহায়িকা 194 নম্বর পৃষ্ঠায় 40 দাগে, পুরনো রায়মার্টিন সহায়িকা 187 নম্বর পৃষ্ঠায় 40 দাগে প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 40 দাগে প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে।
আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বিভাগ ও 5-এর 1-এর দাগের প্রশ্নের উত্তরটি নতুন রায়মার্টিন সরকার 40 নম্বর পৃষ্ঠার 55 দাগে, যাদের পুরনো রায়মার্টিন সরকার তাদের 39 নম্বর পৃষ্ঠার 55 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 55 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। তোমরা অবশ্যই পাঠ্যপুস্তক বইটি ভালো করে পড়বে। 19 শতকে বাংলার সমাজ সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজের কীরূপ ভূমিকা ছিল? নতুন রায়মার্টিন সরকার 98 নম্বর পৃষ্ঠা 25-এর দাগে, যাদের পুরনো রায়মার্টিন সরকার তাদের 96 নম্বর পৃষ্ঠায় 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 25 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। নীল বিদ্রোহের কারণ 179 নম্বর পৃষ্ঠা 17 দাগে, নীল বিদ্রোহের ফলাফল 198 নম্বর পৃষ্ঠা 53 দাগে, নতুন রায়মার্টিন সহায়িকায় পুরনো রায়মার্টিন সহায়িকায় 173 নম্বর পৃষ্ঠা 17 দাগে, 191 নম্বর পৃষ্ঠা 53 দাগে প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখো। নীল বিদ্রোহ কেন ঘটেছিল? 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। 17 নম্বর প্রশ্নে নীল বিদ্রোহের কারণ, এই কারণগুলো তোমরা অবশ্যই উল্লেখ করবে। 1 নম্বরের প্রশ্নের জন্য তোমরা তোমাদের পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। 53 দাগে নীল বিদ্রোহের ফলাফল। আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখো। আমাদের ভিডিওগুলি আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।